আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পারফিউমোলজিতে স্বাগতম। আমি রায়হান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন হচ্ছে আমার বাম পাশে মুশফিক। আসসালামু আলাইকুম। এবং আমার ডান পাশে জি আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাহিদ মাওলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাবির মাওলা। এবং ভাইয়ারা আছেন হচ্ছে সাহি পারফিউমস থেকে। আপনারা যদি এর আগের এপিসোডটা দেখে থাকেন তাহলে জানেন যে আসলে ভাইয়াদের সাথে আমাদের একটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে গেছে ফ্লোরাল বেসড অয়েল নিয়ে। এবং আজকে আমরা আরেকটা সেগমেন্ট নিয়ে কাজ করব, কথা বলবো, আইডিয়া শেয়ার করব। সো তার আগে আপনাদেরকে রমজানের শুভেচ্ছা। এবং একটা কথা বলতেই হবে যে আমরা খুব লাকি যে এই সামারের মধ্যে আমাদের রোজাটা শুরু হয়েছে। আমি কেন লাকি বলবো, কারণ হচ্ছে আমরা সবসময় চেষ্টা করব, আশা করব যে আল্লাহ যাতে আমাদেরকে বেশি বেশি করে সওয়াব দেয়। সো এই গরমের মধ্যে আমরা রোজা রাখতেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ আমাদের সবার নেক আমল এবং আমাদের রোজা কবুল করুক। হ্যাঁ, এবং আজকের এই কথাগুলো বলার প্রথম কারণ হচ্ছে যে আমরা গরমের মধ্যে রোজাদার অবস্থায় যখন আমরা ক্ষুধার্ত এবং আমরা তৃষার্ত, এই সময় কিন্তু আমাদের বডি সাইকোলজি বা বডির যে আমাদের মানে রেগুলার যে প্রসেস সেটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় আমরা হেভিয়ার নোটস গুলা নিতে পারি না, আমাদের একটু কি বলবো, উই ফিল ডিস্টার্বড। হ্যাঁ, সো আজকের এই পিকগুলো হচ্ছে ফ্রেশ লাইনের অয়েলস এবং উই হ্যাভ মাল্টিপল হাউজেস হিয়ার যেগুলো আপনার ভাইয়ারা আমাদের সাথে শেয়ার করবেন এবং এগুলা আমরা ট্রাই করব ওয়ান বাই ওয়ান, সো দ্যাট এই রমজানের মধ্যে যদি আপনারা ফ্রেশ কোনো অয়েল ট্রাই করতে চান আপনারা স্টার্ট করতে পারেন ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট ভাইয়া। ওকে, আমরা শুরু করি তাহলে। শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম অয়েল যেটা দিব সেটা হচ্ছে বাঙ্কা হাউসের থেকে। এগুলা আমাদের হচ্ছে কি আপনার সেমি ন্যাচারাল দুইটা ব্লেন্ড আছে, আর এখানে ফুল ন্যাচারাল না। আসলে আপনি যদি ন্যাচারাল ব্লেন্ডের কথা বলেন, ন্যাচারাল ফিক্সিটিভস বলতে আমরা বুঝি মাস্ক, উড, স্যান্ডেলউড। নাও এগুলো এত এক্সপেন্সিভ, তো এগুলার কিন্তু কিছু অল্টারনেট আছে যেগুলো ন্যাচারাল হয়, সেটা প্ল্যান্ট বেস মাস্ক হতে পারে, আর অনেক জিনিসপত্র আছে। তো প্রথমে যে দুটো অয়েল আমরা দেখাবো সেটা হচ্ছে আপনার সেমি ন্যাচারাল। এখানে ন্যাচারাল কিছু নোটস আছে, আবার এটাতে সিনথেটিক কিছু নোটস আছে। ওকে, তো প্রথমটা হচ্ছে আম্বুজ হচ্ছে আপনার হোয়াইট লোটাসের উপরে। হোয়াইট লোটাসের যেটা নোট, এটা ফ্রেশ হোয়াইট লোটাস, হালকা একটু অ্যাকোয়াটিক পাবেন, দেখেন কেমন লাগে। এবং এটা ফ্রেশ ক্যাটাগরির আর কি। এটা কোন হাউসের ভাই? এটা ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা। অলরেডি এটা কিন্তু প্রজেকশন সিয়াজ এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড, ফ্রেশ ফ্লোরাল। এক্স্যাক্টলি হোয়াইট লোটাস, মেইন নোট হচ্ছে হোয়াইট লোটাস। এবং প্রজেকশন পারফরম্যান্স একদম ধামাকাদার আর কি ইনশাআল্লাহ। এবং আল্লাহর রহমতে যেটা বলছিলামই, এটা অনেকবারই এটা বলা হয় আমাদের নিজেদের ভিডিওতেও, যে আমাদের এই হাউসগুলা ইজ ধরেন সবচেয়ে এলিট হাউসেস অফ ইন্ডিয়া। এবং এদের অনেক রিভিউ, আম্বুজের রিভিউ যেমন আমাদের সাজিল মালিক ভাই, he's a big fan of Ambuj. Centron. So he's a big fan of Ambuj and all the authors of Banka, because Bankar ei owner je and perfumer Gaurav Mehra, he's a genuine perfumer and a very committed perfumer. He's always working to make his blends better এবং উনি একজন অ্যারোমাথেরাপিস্ট। এবং এক্স্যাক্টলি ব্লেন্ডস করে, যেমন একটা ব্লেন্ড আমি দেখাবো এটা কোভিড এর সময় উনি রাইট, ওটা আমি বলবো না পরে। এটা নিয়ে আমি একটু আমার ওপিনিয়নটা শেয়ার করি। আমার কাছে মনে হয় স্যাম এটা ইউজ করে ভাইয়ার কথার সাথে মিলবে। ধরেন আমরা অনেক সময় সারাদিন স্ট্রেস করে বাসায় আসছি, আমাদের হয়তো অনেক সময় যেটা হয় প্রেশার বেড়ে গেছে, বা আর স্পেশালি আমি ঢাকার যারা বাসিন্দা তাদেরকে বলবো তাদের জন্য ঘরে ফেরা ইজ আ চ্যালেঞ্জ। হ্যাঁ, সো সবকিছু শেষ করে ঘরে এসে আফটার টেকিং আ শাওয়ার এটার নাম হচ্ছে আম্বুজ। হ্যাঁ, আম্বুজটা গায়ের মধ্যে একটু লাগায় যদি কিছুক্ষণ শুয়ে থাকে, আমার মনে হয় যে ইট উইল টেক 10 to 15 minutes টু রিফ্রেশ ইয়োরসেলফ। এটা যে বললেন থেরাপি, ইট উইল গিভ ইউ আ থেরাপি ভাইব। এবং আমার ক্ষেত্রে আমি এটা বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে ইফ আই গো ফর মর্নিং ওয়াক, যেটা আসলে খুবই ইম্পসিবল টাইপের একটা ব্যাপার, হ্যাঁ, বাট এটা মর্নিং ওয়াকে যাওয়ার জন্য, বা আমি একটা খুব সেমি ফর্মাল কোনো একটা জায়গায় যাব, যে একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টের মধ্যে, সেখানে ইট উইল বি ভেরি ভেরি কমফোর্টিং। নেক্সট ব্লেন্ডে আমরা চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আপনার মুশফিক ভাই যদি কিছু বলেন।
স্মেলটা খুবই সুদিং সুদিং এন্ড আলহামদুলিল্লাহ। আমি এই প্রোফাইলটা এর আগে মানে সিমিলার কোন একটা আতরের সাথে বা কোথাও আমি স্মেল করছি, বাট ওইটার আর এইটার ডিফারেন্স অনেক। এটা আমি মানে স্নিফ করার পরে মানে এটা অনেক মানে কোয়ালিটি বেটার। জি জি এটা এই প্রোফাইলে এর আগে আমি মানে কোথাও জি, জি, জি। একটা স্মেল করছি। বাঙ্কা হাউসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এদের কোয়ালিটি এন্ড প্রাইস এত অ্যাগ্রেসিভ কেন, কারণ ওদের সবকিছু নিজেরা ডিস্টিল করে। এটার প্রাইস কিরকম? এটার প্রাইস হচ্ছে 600 টাকা ভাই, আরেক ফুল বডি। মানে আপনার এর থেকে বেশি সিনথেটিক আতরে বিক্রি হয়। হ্যাঁ এর থেকে, হ্যাঁ যেটা ও বলার পর আমার একটা কথা মনে হয়েছে, আই মাইট বি রং, সেটা হচ্ছে আজকে থেকে মনে হয় 5 বছর আগে জি আমি খিলগা রেল গেটের যে বাজার, জি জি ওখানে একটা মার্কেট আছে। আচ্ছা আচ্ছা সেই মার্কেটে আমি গেছিলাম হচ্ছে একটা পাঞ্জাবি সেলাই করার জন্য। পাঞ্জাবির মার্কেট বলে। সেখানে আমি একটা অয়েল কিনছিলাম। আচ্ছা। অয়েলটার নাম ছিল হচ্ছে সুলতান। আচ্ছা সুলতান, হ্যাঁ সুলতান একটা অয়েল ছিল। হ্যাঁ ফ্রেশ তো টাইপের right. ও যেটা বললো না এটার সাথে একটা মিল, ওই সুলতানের সাথে প্রোফাইল মিলে, জি। কিন্তু ডিফারেন্স মানে এখন আই ক্যান রিলেট জি জি ভাই সেটাই। যে সিনথেটিক এন্ড মানে এটাকে এটা তো সেমি আপনারা ন্যাচারাল। এটা সেমি ন্যাচারালেই কিন্তু এত ডিফারেন্সটা জি, জি, বোঝা exactly. যাচ্ছে। এটাই তো ভাই ক্রাফটসম্যানশিপ, বুঝছেন? কারণ যেটা বলেছিলাম আমরা, হুম। এটা বারবারই আসে, যেটা বললাম যে আমাদের এখানে ব্লেন্ডিং ইজ আ ক্রাফট, এবং Exactly, এই ক্রাফট exactly. সবার দ্বারা সম্ভব না। না না এই ক্রাফটে সাধনা লাগে, এই ক্রাফটে রিসার্চ লাগে, স্টাডি লাগে, Absolutely, কমিটমেন্ট লাগে, এবং দিস absolutely. পারফিউমার অফ বাঙ্কা, হ্যাঁ হি ইজ আ ভেরি কমিটেড পারফিউমার। Fantastic. আপনি দেখলেই বুঝবেন যে ওর এক একটা ব্লেন্ড এক একটা থেকে আলাদা। Right. আচ্ছা নেক্সট ব্র্যান্ডে চলে যাই। নেক্সট আমাদের আরেকটা সেমি ন্যাচারাল, এটার নাম দিয়েছে মির্জা। তো বুঝতে পারতেছেন একটু স্পাইসি কিছু হবে, কারণ মির্জা একটা ভাব আছে। তো এটার মেইন সেন্ট্রাল নোট হচ্ছে কার্ডামম, এবং কার্ডামম নোটটা ন্যাচারাল। মনে হয় আমি অলরেডি সোল্ড এটার ভাই ক্ষেত্রে। ভাই এবং এটার সাথে আরো টাচুলি মিক্স করে, বাট এটা ফ্রেশনেস আছে, লাইটনেস আছে। আমি এটা সম্পর্কে বলার আগে দাম জানবো। এটাও 600। আচ্ছা এটা আপনাকে দেখে যেতে হবে। কার্ডামম হচ্ছে সেন্ট্রাল নোট। আচ্ছা মানে এটা হচ্ছে ওই কার্ডামনটা যেটা আমাদের মুখে পড়লে আমরা একটা ফিল করি না, যে ফ্রেশনেস আছে। হ্যাঁ ফ্রেশনেস আছে না, জি, জি। যে আমরা মানে আমি দেখতাম যে অনেক মহিলারা স্পেশালি জি। ব্যাগের মধ্যে একটা মধ্যে পাউচের মধ্যে হুম, হুম। রাখে কার্ডিমন, Green এলাচটা। হ্যাঁ গ্রিন Green কার্ডামম, স্মল গ্রিন কার্ডামম এটা। এটাও কি সেমি ন্যাচারাল? এটাও সেমি ন্যাচারাল। এই কার্ডামম যে নোটটা এটা ন্যাচারাল, এটা একদম পুরো ন্যাচারাল। এটা মনে হয় কার্ডিমনের সাথে ফ্লোরাল কিছু একটা ফ্লোরাল আছে। আছে, হালকা একটু রোজ, মানে মিক্স আছে আর কি অনেক কিছু, বাট সেন্ট্রাল নোট হচ্ছে কার্ডামম। আপনার জাস্ট রায়হান ভাই, মানে আমি বলবো যে আপনারা রাউন্ড মানে কতটা রাউন্ডেড এগুলো একটু অ্যাপ্রিশিয়েট করেন, যে এটা কমপ্লিট কতটুকু। কারণ আপনার নর্মাল ব্লেন্ডস যেগুলো, যেটা বললাম আপনি দেখবেন যেটা ইনকমপ্লিট, রাউন্ডেড না, ওকে, ইন্টারফিয়ার করতেছে বা চলে যাচ্ছে ডোমেনের বাইরে। এখানে কতটা রাউন্ডেড জিনিস। না এটার ক্ষেত্রে মানে আই লাইক ইট সো মাচ। আমার জাস্ট এতটুকু মনে হচ্ছে যে আমি একটু বলি যে আবারও এই কথা বলতে হচ্ছে যে নোটস এর মধ্যে কার্ডামম ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট নোটস। উইকনেস থাকলে তো আর কিছু মানে বলার নাই। কার্ডামম ইজ মাই টপ 4 আচ্ছা আচ্ছা। ফেভারিট। এবং এই কার্ডামমের হান্ট করে আমি কত ব্লাইন্ড বাই করছি পারফিউম, এটার কোনো অভাব নেই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ শুনছি কার্ডামম আছে। এখন পর্যন্ত আমার কাছে কার্ডামম বেসড পারফিউমের গডফাদার হচ্ছে গুচি এনভে। আমি ওই পারফিউমটা আনবো ইনশাল্লাহ, আপনাদেরকে ট্রাই করাবো, উইচ ইজ মানে পৃথিবীতে খুঁজলে হচ্ছে মাইকেল জ্যাকসনকেও পাওয়া যেতে পারে, হ্যাঁ, কিন্তু গুচি এনভে পাওয়াটা টাফ। হ্যাঁ সো এটা হচ্ছে এরকম একটা জিনিস। সো আমি বললাম না প্রথমেই যে এটা রেখে দেন, হ্যাঁ, বিকজ দিস ইজ দ্য আলটিমেট কার্ডিমম। আলহামদুলিল্লাহ। আমি বলবো হচ্ছে যে আমাকে কেউ যদি বলে যে ভেটিভার বেস পারফিউমের মধ্যে আমার কাছে মানে হোয়াট ইজ দ্য আলটিমেট, যদি ভেটিভার নোট বলি সেটা হচ্ছে আমার কাছে গার্ল্যান্ডের যেটা ভেটিভার, হ্যাঁ ওইটা। বাট আমার ফেভারিট হচ্ছে টম ফোর্ডের গ্রে ভেটিভার। হ্যাঁ আর কার্ডামমের মধ্যে অয়েলের কথা বললে এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ, 8ই মার্চ। হ্যাঁ মির্জা আমার কাছে হচ্ছে কার্ডামমের। আলহামদুলিল্লাহ। তারপর কিন্তু প্রজেকশন ফাটাফাটি এটা নিয়ে জমে গেছে কারণ হচ্ছে এইটার উপর এখন অন্যান্য কার্ডামম বেস পারফিউম খেলা করবে। দিস ইজ বিউটিফুলি ব্লেন্ড। মুশফিক আপনি তো বললেন না গুচি এনভে আপনার মানে কার্ডামমের আলটিমেট। হ্যাঁ আমি এতদিন মানে কার্ডামমের রেফারেন্স পারফিউম ভাবতাম আপনার লানুই ডেলুম। আচ্ছা ওকে। হ্যাঁ বাট
এটা স্মেল করার পরে মানে পারফিউমের কার্ডামাম আর আপনার অয়েলের কার্ডামাম আপনার জমিন আসমান। অনেক 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 ডিফারেন্ট। এখানে আমার একটা মানে এটা ভিডিওতে রাখবো কিনা জানি না, বলে ফেলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা ফ্রেন্ড। মানে সে হচ্ছে এরকম কি করে সবসময়, যখনই আমার দেখা হয় দেখি যে ব্যাগ থেকে কার্ডামাম বের করে চিবাইতে থাকে। হ্যাঁ, এবং যখন কথা বলে আমরা যখন ফ্রেন্ডরা থাকি আশেপাশে চারদিকে কার্ডামাম ঘুরতে থাকে। হ্যাঁ, এবং আমরা কমেন্ট করি যে মানে তোর কার্ডামামের জন্য পারফিউম থাকে না। হ্যাঁ, তো এখন আমি ওর সামনে এটা নিয়ে যাবো, চিবাইতে হবে এটা লাগাই। বিউটিফুল বিউটিফুল ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এই এগুলা এখন ন্যাচারাল ব্লেন্ডে চলে যাচ্ছে আমরা। ওকে, দিস ইজ এটা মির্জা হচ্ছে বাংকার না? রাইট বাংকার। ওকে ওকে। সো নেক্সট अगेन ফ্রম দ্য হাউস অফ বাংকার, এটার নাম উনি দিয়েছেন মুখাল্লাত সলাত। আচ্ছা, ওকে। সালাত হচ্ছে আমরা যে নামাজ পড়ি, নামাজের। রাইট, রোজ, জ্যাসমিন, স্যাফরনের একটা স্মুথ একটা ব্লেন্ড। একটু রসা দিয়ে কোথায় ইউ ফার্স্ট। আচ্ছা, এটা শুরু করার আগে একটা কথা বলি। আমার কাছে এটাকে মনে হয় গেরলান্ডের যে আবিপুরুষ ইডিপি আছে ওইটার মিডের সাথে এটার মিল আছে, যে রোজের আর ভ্যানিলার যে একটা কম্বিনেশন ওইরকম একটা কিছু আছে আমি ফিল করি। ঠিক আছে, আবিপুরুষ ইডিপি নট ইডিটি। ইডিটির সাথে হ্যাঁ, ইডিপির মিডটা কিন্তু অনেকটা এরকম, খেয়াল করেন। দিস ইজ নট এন ইন্সপায়ার্ড ভার্সন, এটা ডেফিনেটলি ন্যাচারাল। তো আপনার ইনগ্রেডিয়েন্ট তো ঘুরে ফিরে হয়তো কাছাকাছি হয়েই যাবে। তো আপনার অ্যাবিরুসে কিন্তু আপনার ইয়ে আছে, ভ্যানিলা আছে। এটাতে কিন্তু আপনার এখানে আমি ভ্যানিলা না, আমি এখানে অ্যাম্বার পাচ্ছি। আমি এখানে অ্যাম্বারই একটা ভাইব পাচ্ছি। রোজিনেসটা পাচ্ছেন না? টপে যে একটা রোজ তো আছে, মানে এইটার রোজটা হচ্ছে আমি আপনাকে বলি, ধরেন পারফিউম হিসাব করে বলতেছি, অনেকের হয়তো বুঝতে সুবিধা হবে। অ্যাম্বার বেস পারফিউমের মধ্যে আমার কাছে ফেভারিট হচ্ছে গ্র্যান্ড সোয়ার। হ্যাঁ, এমএফকে গ্র্যান্ড সোয়ার। হ্যাঁ, সো হোয়াট আই এম ফিলিং যে গ্র্যান্ড সোয়ারের উপর আমি যদি এখন পিওর রোজ প্রমিনেন্ট কোন একটা পারফিউম স্প্রে করি, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় মোর দ্যান ওয়ার্ডস হইতে পারে, মোর দ্যান ওয়ার্ডস জর্জফের, যদিও এটাতে ইয়েটা না, মোর দ্যান ওয়ার্ডস না, ইট শুড বি সামথিং ডিফারেন্ট। রোজ বেসড কোন একটা পারফিউম যদি আমি মিক্স করি এই ধরনের একটা ভাইব পাবো, বাট এটার মধ্যে একটা গ্রিন ভাইব আমি পাচ্ছি, আর্থি গ্রিন ভাইব পাচ্ছি। জ্যাসমিনের একটা গ্রিননেস আছে এটার মধ্যে, খেয়াল করেন। These are masterful blends. Exactly, I would say by true artisanal products কিন্তু affordable price. কেমন পড়ে এগুলো? এটা প্রায় 700 টাকা। এটা 700, মানে I would say unbelievable আর কি। I would say ইনশাআল্লাহ অনেক মানে। আর বিকজ যেটা বললাম ভাই, আর্টিজান ওয়ার্ডটা, ওই আর্টিজানাল ওয়ার্ডটা এখন পুরো একদম মাইশোর স্যান্ডালউডের মতো পুরো পচে গেছে। আর আর্টিজানাল, জি ভাই, আর্টিজানাল ওয়ার্ডটা বেসিক্যালি এখানে কি ক্রাফটসম্যানশিপের সাথে কথা এখানে। যেমন আপনার এই যে সেমি ন্যাচারাল জিনিসটা, দিস ইজ অলসো অ্যান আর্টিজানাল ওয়ার্ক, কিন্তু এটা ওয়ার্কটা দেখেন, ওয়ার্কটা অ্যাপ্রিশিয়েট করার মতো নাকি, কমপ্লেক্সিটি আছে নাকি, রাউন্ডেডনেস আছে নাকি, এগুলা জাস্ট এক্সপেন্সিভ ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিলেই হয় না ভাই। না, আরেকটা কথা আমি এখানে বলবো, যে ভাইয়া যে কথাটা বললেন যে আর্টিসানাল ওয়ার্ডটা, সেটার সাথে আরেকটা ওয়ার্ড অ্যাবসলিউটলি মানে তার ওয়েটই নষ্ট করে ফেলছে, সেটা হচ্ছে মাস্টারপিস। এখন মানে স্পেশালি আমি এভাবে বলবো যে অনেক রিসেন্ট পারফিউম ইউজার যারা হয়তো বা 100টা পারফিউম ইউজ করছে, বা তারা পারফিউমে এখনো পারফিউম বোঝা থেকে পারফিউম কালেকশনের দিকে বসে আছে। হ্যাঁ, আমি একদম এভাবে বলি, কেউ যখন আমাকে বলে নাক্সোস ইজ আ মাস্টারপিস, হ্যাঁ, আমার না মনটা খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায়? বিকজ আমি মুগলারের পোর হাভান ট্রাই করে আসছি। সো আমি এক হাতে যদি নাক্সোস মারি আর এক হাতে পোর হাভান মারি, নাক্সোসকে পানি মনে হবে। হ্যাঁ, সো ওই কারণে মাস্টারপিস ওয়ার্ডটা এখন এত ইজিলি ইউজড হয় যে আসলে ওইটারও ওয়েটটা চলে গেছে। বাট দিস ইজ দ্য মুকাল্লাত সালাত। মুকাল্লাত সালাত ইজ মানে এটা দেখে বোঝা, মানে এটা স্নিফ করে বোঝা যাচ্ছে যে ক্রিয়েট করছে তার কাজ। ভাইয়া বললো না
আর্টিসানাল হাউসের মানে একটা হাইপ হয়ে গেছে। মানে আর্টিসানাল হাউস তো মানে আপনার আসছে মানে মানে ফ্রম অ্যান আর্টিসান যে আর্ট ক্রিয়েট করে। এক্স্যাক্টলি ভাই। তো এখন মানে এই মানে মানুষ মানে আর্টিসানালটাকে এত মানে এক্সপেন্সিভ একটা মানে ওই নিশেট ভাবে সবাই। এবং আর্টিজানালটা হচ্ছে ভাই যার ও মানে কি বলে লেগেসি আছে, যার হেরিটেজ আছে এবং যে সেই হেরিটেজকে ধরে রাখছে। যেমন আলী ব্রাদার্স পারফিউমার্স আমাদের, এদের 1930s থেকে এরা ওই জিনিসই করতেছে, এরা আর হেরফের হয় না। অনেক হাউসেসটা আছে যারা কান্নজ থেকে বের হয়ে গেছে, এরা কান্নজে বসে আছে এখন ওই 100 বছর, অলমোস্ট 100 বছর যাবত। অনেক হাউসেসটা আছে যারা বের হয়ে তারা অন্য লাইনও এক্সপ্লোর করছে, বাট এরা এই জিনিসই করতেছে। সো দ্যাটস হোয়াট মেক্স অ্যান আর্টিজান এবং ক্রাফটসম্যানশিপও। বিউটিফুল। এখন যেহেতু আমরা ওই ইয়ের দিকে আছি, এটা একটু আপনার ক্লাসিক মুখাল্লাত যেরকম স্যাফরন, রোজ, স্যান্ডেলউড। আচ্ছা, মুখাল্লাত যে ওয়ার্ডটা, যেটা ওভারঅল মিনিংটা, এটা একটু আপনি আমাদের। আচ্ছা, মুখাল্লাত বেসিক্যালি এটা আপনার আরবিক একটা ওয়ার্ড, আরবিক ওয়ার্ড। মুখাল্লাত মানে হচ্ছে মিক্স। এখন ধরেন যদি আমি বলি নরমাল ফ্লোরাল মুখাল্লাত, মানে হয়তো অনেক ফ্লোরাল মিক্স করে একটা আতর বানাইছে, বা হইতে পারে একটা ফ্লোরাল দিছে, একটা স্যান্ডেলউড দিছে, অন্য একটা কোনো এলিমেন্ট দিয়ে এটা একটা মুখাল্লাত তৈরি করছে। আবার অনেক সময় বলে যে উদ মুখাল্লাত, মানে ওই মিক্সটার মধ্যে অনেক রকম উদ আছে, মানে আলটিমেটলি ইটস হচ্ছে ব্লেন্ড। ইটস আ ব্লেন্ড, ব্লেন্ডটাকেই মুখাল্লাত বলা হয়। এক্স্যাক্টলি, অলরাইট, এক্স্যাক্টলি। আর উদের সাথে রিলেটেড কিছু ওয়ার্ড আছে, সেটা আমরা উদ যখন এক্সপ্লোর করব তখন বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে কি, এটার নাম হচ্ছে বিরাসাত, বেসিক্যালি হেরিটেজ। তো এটা বুঝতেই পারতেছেন কি টাইপের হবে। রোজ, স্যাফরন, স্যান্ডেলউডের একটা মানে চমৎকার একটা, এবং এটার নামের পিছে ওই গড অফ, উনি যে যখন লঞ্চ করেছিলেন তখন বলছে বিরাসাত নাম দিয়েছি বিকজ এটা আমাদের বিরাসাতের মধ্যেই পড়ে এই তিনটা জিনিস, স্যান্ডেলউড, রোজ এন্ড স্যাফরন। দেখেন, এবং ব্লেন্ডিং এর কোয়ালিটি দেখেন, এত হেভি নোটস হওয়া সত্ত্বেও ইটস এয়ারি, সামারি ইউজেবল। এটা হচ্ছে এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ম্যান, এইটা হচ্ছে একদম মানে স্নিফ করে আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে কিছু অয়েল আছে যেগুলোর সাথে আমরা পরিচিত। এইটা কিন্তু অপরিচিত না, এটা পরিচিত, ক্লাসিক। হ্যাঁ, কিন্তু এটার কোয়ালিটিটা অ্যাপ্রিশিয়েট করেন। এটার স্মেলটা নিলে আপনার মনে হবে যে হ্যাঁ আমি এটা আমি জানি, এটা আমি স্নিফ করছি, এটা আমরা দাদা ইউজ করছে বা বাবা ইউজ করছে, ওই টাইপের আর কি। এবং এটা আপনারাও ইউজ করছেন। কিভাবে ইউজ করছেন আমি আপনাকে বলি। সেটা হচ্ছে আপনি যখন মানে মসজিদে ঢুকেন, অনেক সময় বাইরে কতগুলা লোক আতর নিয়ে বসে থাকে, হ্যাঁ, আপনাকে জোর করে একটু আতর লাগায় দেয়, সুরমা লাগায় দেয়। এটা এখন হয় কিনা জানি না, বাট আমাদের সময় হয়তো, ঠিক আছে। আপনি এই স্মেলটা মনে হবে যে হ্যাঁ, হ্যাঁ, কিন্তু জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার নেসক্যাফের, ওইটা হচ্ছে নেসক্যাফের কফি, আর এটা হচ্ছে স্টারবাকসের কফি। তো ইস্যুটা হচ্ছে ওখানেই। হ্যাঁ, আপনি গন্ধটা নিলেই কিন্তু ডিফারেন্সটা বুঝে যাবেন যে ভাই এটা কি জিনিস। হ্যাঁ, আমি যেহেতু প্রাইসটা একটু, এটার প্রাইস হচ্ছে 900 ভাই, ওই যে 2.5 গ্রাম, মানে আন্ডারস্ট্যান্ডেবল, কোয়ালিটিটাই বোঝা যাচ্ছে ওইটাই ভাই আর কি। হ্যাঁ, যেটা বললেন যে নস্টালজিক স্মেল, বাট কোয়ালিটির জিনিসটা আসলে ইটস এইটার আমি হোয়াইট ফ্লোরাল বেশি পাচ্ছি। পেতে পারেন ভাই। ইয়ার মুশফিক, আমার ড্রাই সুইট স্যাফরনের স্মেল আছে। স্যাফরনটা এক্স্যাক্টলি, স্যাফরন। আমিও স্যাফরনটা বেশি পাই, ভাই ফ্লোরাল স্ট্রাকচার। আমি এখনো এই যে আমার স্কিনে আপনি একটু দেখেন, হ্যাঁ ফ্লোরাল, হ্যাঁ আমার তো স্যাফরন প্রমিনেন্ট থাকে। বুঝলাম না আমার আমরা এটা কোন দেশ থেকে ইম্পোর্ট করছে। আপনি তো ফ্যাসেটস বেশি পাচ্ছেন, আমরা তো স্যাফরন পাই কেন। নাইস নাইস, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের अगेन ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা, মুখাল্লাত মালহার। আচ্ছা, এখন ইউনিক ব্লেন্ড শুরু হবে আর কি ইনশাআল্লাহ। এবং এইটার আমি একটু বলি, এটা হচ্ছে মিট্টি আতর, আপনারা সবাই চিনেন মিট্টি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি হওয়ার পরে যে মাটিটাকে ভিজে থাকে, সেই ভিজা মাটিটাকে ডিস্টিল করে একটা গন্ধ বের করে। ওইটার হার্টে হচ্ছে মিট্টি, মালহারের হার্টে হচ্ছে মিট্টি। মালহার, জাস্ট ফর রেফারেন্স, আলী ব্রাদার্স এর মিট্টি আতরটা একটু স্নিফ করবেন। আলী ব্রাদার্স পারফিউমার্স এর মিট্টি, এটা খালি পিওর মিট্টি, পিওর মিট্টি, অন স্যান্ডেলউড, অন স্যান্ডেলউড মিট্টি। আসলে এত প্রোডাক্ট কত দেখাবো, এই জন্য মাঝে মাঝে একটু দেখাই আর কি। এটা হচ্ছে ওই সিগনেচার স্যান্ডেলউডের উপরে মিট্টি। মিট্টি বলতে আমরা যে পারফিউমে যে আর্থি নোট চিনি না, মাটি বালি, এটা হচ্ছে ডাইরেক্ট কাদামাটি হইছে না, কাদামাটি বৃষ্টির পরে মিট্টিটাকে উঠে ডিস্টিল করা। এটা ফার্স্ট ট্রেন আতর বলে এটাকে অনেক জায়গায়, ফার্স্ট ট্রেন আতর। এটা তো মাটির মতো স্মেল। আমার একদম মাটির মতো লাগছে। না না, আপনার ভেজা মাটি যেটা ভেজা মাটি, ক্লে স্মেলটা হবে সেটা। একটা ড্রাই একটা স্মেল। তোমাকে আমি একটু ডেসক্রাইব করি। হ্যাঁ,
তুমি গ্রামের ক্ষেতে, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে কিন্তু ক্ষেতটা হচ্ছে ঘাসের ক্ষেত, ভ্যাটিভার ইজ দেয়ার, ঠিক আছে, তুমি ওখানে যদি পিছলাই পড়ে যাও, ঠিক আছে, তোমার সারা গায়ে কাদা মাটি লাগে থাকে, হ্যাঁ, তুমি যে গন্ধটা পাবা, দিস ইজ দ্যাট। এখন দেখো একদম স্পট অন ডেসক্রিপশন। স্যান্ডেলউডের জন্য জিনিসটা একদম মানে পুরা মানে দিস ইজ, আচ্ছা ভাইয়া একটু এটার দামটা কি? এটা 1500 ভাইয়া, ওই যে 1500 ফুল বটল। ওকে, আলী ব্রাদার্স পারফিউমার। ওকে ওকে। আচ্ছা, মালহারের হার্ডে হচ্ছে কি মিট্টি, কিন্তু মিট্টির উপরে আপনার কদম ফুল বসানো হয়েছে, ও ভাই এর তো স্পাইসি তাহলে নোটস বসানো হয়েছে, কদম ফেনেল বসানো হয়েছে। দেখেন এটা চমৎকার, মানে গরমের জন্য ফাটাফাটি ফাটাফাটি। কদম এন্ড মিট্টি ভাইয়ের ইউনিক ব্লেন্ড ভাই, ইউনিক। বিউটিফুল বিউটিফুল। বাহ, হালকা অরেঞ্জি নোট পাবেন, যে গেন্দার যে অরেঞ্জিনেসটা আছে, কদমের যে ইয়েটা আছে। ভাই এটা আপনার কাছে স্টকে কতটুকু আছে? এটা আছে ভাই, কি বলে হবে মানে দেখে বলতে হবে। আচ্ছা প্রাইস বলো আগে, এটার প্রাইসটা বলেন। এটা 850। 850, ওকে। ভাইয়া এটা আপনি, মানে আমি তো আসলে গুলাই ফেলতেছি, আমরা ভিডিও শেষ করার পর বসবো, হ্যাঁ, বাট আই ওয়ান্ট দিস। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে আমি আমার একটু এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। স্মেল প্রোফাইলটাকে নিয়ে আমি বলবো হচ্ছে এটা ফ্লোরাল, ডেফিনেটলি ফ্রেশ, এবং এখানে কিছু সিট্রাস নোট ইউজ করা হয়েছে। আমি বলবো সিট্রাস থেকে সিট্রাসের পিলটা, সাপোজ আমি এটাকে অরেঞ্জ বলবো না, অরেঞ্জের পিল, রাইন্ড বলে, হ্যাঁ, গ্রাইন্ডটা, হ্যাঁ। এবং আমি এখানে একটু আমরা যে লেবু বলি, লেবু যেটা হচ্ছে আপনার এটাকে কি বলবো, কাগজি লেবু, ওই লেবুর চামড়ারও একটা ভাইব পাচ্ছি, যেটার কারণে এখানে একটা আর্থি একটা ভাইব এটার মধ্যে, হালকা একটু বিটারনেস আসতেছে, হ্যাঁ। সো এটার এক্সপেরিয়েন্সকে আমি এভাবে বলি, বেশ কিছুদিন আগে আমি রজাডোভের একটা পারফিউম রিভিউ করছিলাম, আলা নুই। সো ওইটার প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 1.5 লাখ 2 লাখ টাকার মতো, ঠিক আছে। সো ডেফিনেটলি আল্লাহ আমাকে সুযোগ দিছে ওইটা ট্রাই করার। আমার এক ছোট ভাই আল তারেক, তার কালেকশনের এটা, সো আই ট্রাইড ইট ফ্রম হিম। এবং ওই পারফিউমটা নিয়ে আমরা যখন বসছি রিভিউ করতে, এটা অলমোস্ট প্রায় 30 মিনিট হয়ে গেছে। একটা পর্যায়ে উই গট ইমোশনালস, মানে অনেক কিছু। যদি কখনো সুযোগ হয় ভাইয়া দেখবেন ভিডিওটা, হ্যাঁ। এই স্মেলটা আমাকে ওই ধরনের একটা জায়গায় নিয়ে যাচ্ছে, যে আমি এটার নামটা একটু বলেন তো। মালহার, হ্যাঁ। এটা নিয়ে আমি আপনাকে ভাইয়া অলরেডি অর্ডার দিয়ে দিচ্ছি, বাকিগুলোও দিছি, হ্যাঁ। আমি আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে যদি ধরেন আমার লিগেসি, আমার বাবার কালেকশন দেখো, হ্যাঁ, ওই হিসেবে কোন একটা অয়েল আমি রেফার করে যাব যে দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট, মানে হাইয়েস্ট ইউজড অয়েল, হ্যাঁ, মালহার উইল বি দেয়ার, ঠিক আছে। এটা আমার কাছে দ্য কাইন্ড অফ পারফিউম, দ্য কাইন্ড অফ স্মেল আই ওয়ান্ট টু হ্যাভ ফ্রম মাইসেলফ। দিস ইজ আমার কাছে, দিস ইজ 10 আউট অফ 10। আলহামদুলিল্লাহ। হাউ অ্যাবাউট ইউ? মশিক ভাই বলো। ভাইয়া তো এটাতে কদম ফুল আছে বললেন, কদম আছে, গেন্দা আছে, গেন্দা ফুল আছে। আপনি যে টপের যে একটা অরেঞ্জিনেস পাচ্ছেন, এটা কিন্তু আপনার গেন্দা ফুল থেকে আসছে। এই অরেঞ্জি স্মেলটা, মানে আমার একটু যে একটা পারফিউম আছে টেডি এরমেসের আপনার আর্থি ভার্সন মনে হচ্ছে এটাকে। আমি এরকম ওই যে বললাম না যে ইয়ের কারণে একটা আর্থি। আচ্ছা, আমার স্কিনে মনে হয় খুব তাড়াতাড়ি ড্রাই ডাউন হয়ে যায় নাকি? না, কোন থেকে দিছেন? না, আপনার যে এটার মধ্যে কিন্তু এটা ড্রাই ডাউনটাই সুন্দর, অনেক ড্রাই ডাউনটাই চমৎকার, বিউটিফুল। মানে এগুলা হচ্ছে কিরকম যে লাইফ টাইম এক্সপেরিয়েন্স টাইপের একটা। আলহামদুলিল্লাহ। আমি জানি না পরে আবার কি আসতেছে, বাট এটা মানে বিউটিফুল। এটাই ভাই আমরা করতে যাচ্ছি, যে আসলে মানে যেটা বললাম আপনাকে, যে আমরা শিখার কোনো শেষ নাই, এক্সপেরিয়েন্সের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা, আমি একটা কথা আজকে এই ভিডিওর মাধ্যমেও আবার সবাইকে আমি শেয়ার করি, যে
আমার এই বয়সে আমি সবসময় শুকরিয়া আদায় করি একটা জিনিসে যে আল্লাহ আমার কোনো শখ আনফুলফিলড রাখে নাই। মানে আমি বলতে পারবো না যে আল্লাহ আমি এই জিনিসটা চাইছি উনি আমাকে দেন নাই। হ্যাঁ, যেটা চাইছি মানে যেটা পসিবল আমি পাইছি আলহামদুলিল্লাহ। এবং আজকের কথাই আমি বলি যে এই যে আমার এক্সপেরিয়েন্সটা হচ্ছে, হ্যাঁ, অয়েল নিয়ে আমি কয়েকদিন আগে একটা খুব ফেমাস অয়েল হাউসে গেছি, সেখানেও আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স করছি, বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন ধরনের সেটা পারফিউম হোক অয়েল হোক। তো দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর, যে আমার জার্নিতে এইটাই হচ্ছে আমার আমার প্রাপ্তি। যে আজকে এই অয়েলটা আমি কিন্তু হয়তো জীবনে কখনো ট্রাই করতাম না যদি আপনাদের সাথে আমার পরিচয় না হতো, যদি রিভিউতে না আসতাম। হ্যাঁ, সো মানে আমি একটু বেশি সময় নিয়ে ফেলতেছি এটার ক্ষেত্রে। না না ভাই, ঠিক আছে, পছন্দ হয়ে গেছে। আর আপনি যেটা বললেন ভাই, আমি ওটা এলাবোরেট করতে যাচ্ছিলাম যে এই যে 1.5-2 লাখ টাকার পারফিউমের কাছে ধারেও যদি নিতে পারে একটা এই প্রাইস অয়েল, তাহলে এটার কোয়ালিটিটা অ্যাপ্রিশিয়েট করা অবশ্যই ইট ডিজার্ভস অ্যাটেনশন। আপনি প্রথমেই ক্লারিফাই করছেন, জি জি, ইটস নট অ্যাবাউট দ্য প্রাইস, ইটস অ্যাবাউট দ্য ব্লেন্ডিং, দ্য ক্রাফটম্যানশিপ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। যে যখন মোনালিসা আঁকছে সে তো বুঝে নাই যে এটা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। ও যদি এখন বলে যে এটাতে আমি যেই কালার ইউজ করছি সেটা ন্যাচারাল কালার, আর্টিসানাল গ্রেড, ওগুলা বললে তো লাভ নাই। ইটস অ্যাবাউট দ্য ক্রিয়েশন, এক্স্যাক্টলি নট দ্য ম্যাটেরিয়াল। আর আমরা চাই যে ভাই কমিউনিটির লোকজন এগুলা ইউজ করুক অ্যাফোর্ডেবল প্রাইসে নেই। আমরা যত মানে সম্ভব চেষ্টা করছি প্রাইস। যেমন ভাই যেটা বললাম, আমাদের অনেক ভাইরাই বলে, একজন ফেমাস সেলার ভাইও বলতেছিল যে আপনারা এই প্রোডাক্টস আনছেন, আমি আনলে এটা জীবনে এই প্রাইসে আমি সেল করতাম না, আমি কমার্শিয়াল ওভাবেই চিন্তা করতাম একটু। আমাদের তো আসলে কমার্শিয়ালের থেকে বেশি শখের জিনিস এটা। না জাস্ট আমি বললাম ভাই, এটা যদি আমি আপনাকে 2000 এ বলতাম আপনি সোল্ড হয়ে যেতেন। ফুল বটল যদি 2000, তো জিনিস কিন্তু মানে বলতেছি কিন্তু মানে এই জিনিসটাকেই কমব্যাট করতে যাচ্ছি আমরা। ওকে না, এবং ভাইয়া এই ক্ষেত্রে আপনার সাথে আমাদের সাথে মিলছে কি যে আমিও রিভিউ করতেছি উইথ নট এনি ইন্টেনশন যে এখান থেকে আমি টাকা কামাবো ইনশাআল্লাহ। জি জি, মানে আমাকে অনেকে কমেন্ট করে যে এর পেইড রিভিউ করি কিনা। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অতটুকু দরকার হয় নাই। হ্যাঁ, সো জিনিসটা হচ্ছে কি যে পারফিউমোলজির ভিউয়াররা কোনোদিন যেন বলতে না পারে যে হ্যাঁ কথার সাথে কাজে মিল হয়নি। সো স্মেল ভ্যারি করবে, পছন্দ ভ্যারি করবে। হ্যাঁ, কারো কাচ্চি ভাল লাগবে, কারো খিচুড়ি ভাল লাগবে। হ্যাঁ, কিন্তু আমি খিচুড়িকে খিচুড়ি বলবো, কাচ্চি বলবো না। হ্যাঁ, সো দ্যাট ইজ হোয়াট আই দ্যাটস হোয়াট উই আর ডুইং। যে এগুলা ফুল ন্যাচারাল, এগুলা মানে এগুলা ন্যাচারাল প্রোডাক্টস, পিউরিটি ন্যাচারাল, হ্যাঁ ন্যাচারাল ব্লেন্ডস, পিউরিটি এন্ড কোয়ালিটি ইজ 100%। এখন ইউ চুজ, একটা প্রেফারেন্স থাকতে পারে। ওকে, মুভ অন করি, ঠিক আছে? তারপর আমরা চলে যাচ্ছি নেক্সট হচ্ছে ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা अगेन, এটা হচ্ছে মেহফিল। মেহফিল মানে মেহফিল জমা দেগা, মেহফিলে মাজমুয়া আর কি বেসিক্যালি। এটার মেইন সেন্ট্রাল নোট হচ্ছে কেওড়া। কেওড়া আপনারা জানেন কিন্তু এটা ফ্রেশ একটা ফুলের গন্ধ। কেওড়ার সাথে ল্যাভেন্ডার আছে, ভেটিভার আছে, দেখেন চমৎকার। এবং মানে বেস্ট ফর সামার। ও ভেটিভার আছে ভাই, এটা কিন্তু আপনি অফিস ওয়্যারও করতে পারবেন, এত সুন্দর। অলরেডি 6 আমার মনে হয় রোজার যে বোনাসটা পাবো বোধহয় সব আমাকে সাহি আমি এটাকে ভাবতেছিলাম। দেখেন সাহিকে দিয়ে দিতে হবে না? ভেরিয়েশনটা দেখেন ভাই, একটা একটা যে ব্লেন্ড যে এক একটা থেকে একটা যাচ্ছে, ভেরিয়েশনটা এটা ফ্লোরাল ভ্যাটিভার। হ্যাঁ হ্যাঁ, রাইট। এবং এই যে কেওড়াটা প্রমিনেন্ট, হালকা একটু ল্যাভেন্ডারি পাচ্ছেন, ল্যাভেন্ডারি পাই, ফ্রেশ কিন্তু মডার্ন টেক। কিন্তু এটা একদম এইটা কিন্তু হ্যাঁ আপনি আপনার কথা মানে আমি আমার মুখের কথাটা নিছেন। হ্যাঁ, এটা ওয়েস্টার্ন ভাইব আছে, ওয়েস্টার্ন ভাইব। মানে নিউ কামার ইয়াং যারা আছে তাদেরকে ক্যাপচার করার জন্য এগুলো ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে ডিএনএটা ট্র্যাডিশনাল বাট ভাইবটা ওয়েস্টার্ন, ডিজাইনার গ্রেডের। হ্যাঁ, পিপল প্লিজিং স্মেল, যে স্মেলটা হচ্ছে আপনি অফিসে ইউজ করবেন। ওই যেটা বললাম যে ইট ইজ ফ্রেশ, অফিস ফ্রেন্ডলি, বাট ইট ইজ নট ফ্রেশ লাইক এটা ফ্রুটি, সিট্রাসি ফ্রেশ, অ্যাকোয়াটিক ফ্রেশ। ইট ইজ নট লাইক দ্যাট। এটা ফ্লোরাল ফ্রেশ, ভ্যাটিভারি ফ্রেশ। মানে এখানে প্রাইস কত? এটা কি মানে ন্যাচারাল পুরো? ন্যাচারাল ভাই, ন্যাচারাল। এটার প্রাইস কিরকম ভাই? এটা 850। মানে যেটা বললাম ভাইয়া, ওই যে ভাইয়া রায়হান ভাই, এটা ওই যে আপনার ওয়েবসাইটে যাবে, আমি তো তার সাথে টাইড ইন। ওকে, সো তার ওয়েবসাইটের প্রাইসের সাথে কনভার্ট করে আমি চেষ্টা করছি। এইটাই হচ্ছে কথা যে আপনি নন ব্র্যান্ডেড প্রোডাক্ট এনে এটার প্রাইস ট্যাগ লাগাই দেন 3000,
এটা আর্টিসানাল প্রোডাক্ট যেটা আমি বলতেছিলাম যে আমরা আমাদের প্রোফাইল ইউজ করে করতে পারতাম ভাই, ওকে, যে মাওলা ব্রাদার্স, হ্যাঁ, কইটা আমি দিতে পারতাম, তখন আপনারা সোল্ড হয়ে যেতেন এবং অনেকেরই আমাদের প্রোফাইলের উপরই কিন্তু ব্লাইন্ড বাই করতো। সো সেটা আমরা করতে চাই না। আমি এটার কথা বলবো হচ্ছে দোজ হু আর লাইক মি লাভ ভ্যাটিভার, বাট ভ্যাটিভারের সাথে দে ওয়ান্ট সামথিং মোর। হ্যাঁ, মানে এটা ইট ইজ নট গ্রাসি ভ্যাটিভার, এটা হচ্ছে ইট উইল গিভ ইউ ফ্লোরাল ল্যাভেন্ডারি একটা ভাইব, একটা আপলিফটিং ফ্রেশনেস আছে, এটা কনফিডেন্স থাকবে কিন্তু এটাকে আপনি মানে আমি ধরেন এটা যদি আপনি স্প্রেয়ার ভার্সনে নিয়ে আসতে পারেন, হ্যাঁ, আপনি অফিসে যদি এটা 5-6টা স্প্রে করে যান, ইউ উইল গেট কমপ্লিমেন্টস, লাইক মানে হেভি কমপ্লিমেন্টস। হ্যাঁ, এটা হচ্ছে এটাকে ওভাবে করে করতে পারলে এটা বিস্মুথ টাইপের একটা আপনার স্প্রেতে চলে গেলে অনেক নুয়ান্সেস আসবে না, সেটাই প্রবলেম আছে, এটা ওদিকে যাই। এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মেনশন করা উচিত, বিকজ যে আমরা যারা পারফিউম ইউজার্স, ওকে, আমরাও তো পারফিউম ইউজার্স, সো পারফিউম ইউজের ক্ষেত্রে যে একটা পারফিউম, একটা অয়েলকে পারফিউমে নিতে গেলে এখানে যে আরো কত কাজের প্রয়োজন। আমি জাস্ট একটা অয়েলের মধ্যে ঢেলে দিলাম, অ্যালকোহল দিয়ে দিলাম, এটা যে 2 মাস পরে কি হবে ইউ হ্যাভ নো আইডিয়া। ওকে, এটাকে স্টেবিলাইজ করার জন্য, ওকে, আমাদের ওয়াসিফ ভাই থেকে চিনি সুলতান পাশা ভাইয়ের কথা চিন্তা করো, ওনার যদি পারফিউম ফ্যান বেস করতে চায়, উনি ওনার অয়েলগুলো অ্যালকোহলে মিশিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, করতেছে না তো, কারণ উনি তো জানেন যেটা হবে না, ওই ডেপথ আসবে না, ওই ক্ল্যারিটি আসবে না, নুয়ান্সেস আসবে না। ফ্যান্টাস্টিক। ওকে, লেটস মুভ অন। আচ্ছা, এটা হচ্ছে বাঙ্কা হাউসের ফ্ল্যাগশিপ। এটা কোভিড এর সময় উনি এটা কম্পোজ করেছিলেন, বিকজ গৌরব মেহরা যে উনি হি ইজ অলসো অ্যান অ্যারোমা থেরাপিস্ট। সো কোভিড এর সময় ওনাকে অনেক ডাক্তাররাই বলতেছিল যে লাং সাপোর্টিভ কিছু তুমি ক্রিয়েট করে অ্যারোমা এসেনশিয়াল অয়েলস দিয়ে ঘুমের জন্য এবং ব্রিদিং এর জন্য যাতে হেল্প করে। তো উনি ওটা তখন দিস ওয়াজ ইন্টেন্ডেড, এটা ইন্টেনশন ছিল একটা মেডিসিন হিসেবে, ওকে, কিন্তু যখন হয়ে আসছে এটা এত স্মেলটা সুন্দর হয়েছে যে এটাকে তখন সে মানে প্রবলেম আমাকে এটা নিয়েও ফেলতে হচ্ছে, কেন আমার এবং এটা প্রবলেম আছে, ভেটিভারের উপরে বেস করা ভাই, ভেটিভার, এবং it's unlike any vetiver blend you have seen or you have sniffed. দেখেন, মাই গড, এটা হচ্ছে ওদের ফ্ল্যাগশিপ ব্লেন্ড। মানে আপনি বাঙ্কা সার্চ করবেন ইউটিউবে, হুকুম চলেই আসবে। এটা হচ্ছে স্পাইসি ভেটিভার উইথ হালকা অ্যাম্বার আছে। এভরিওয়ান হ্যাজ রিভিউড দিস, নিখিল, সাজিল মালিক, সবাই। ভাইয়া আমি আপনাকে একটা হুকুম দিতে চাচ্ছি। হুকুম, ঠিক আছে, এটা আমি নিব। হুকুম নিতে চাচ্ছেন, হুকুমের মালিক আল্লাহ, হুকুম নিতে চাচ্ছে। হ্যাঁ, এটা 900 কেমন লাগতেছে? হুকুম ইজ 900 ভাই। ওকে, আমাকে অনেকে রায়হান ভ্যাটিভার ডাকে, তো আমার ভ্যাটিভারের জার্নিতে নতুন ফেভারিট। এবং এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার অপিনিয়ন, এটার মধ্যে একটা মেডিসিনাল ব্যাপার আছে। এক্স্যাক্টলি, ভ্যাটিভার ইজ দেয়ার, বাট এটার কোথায় জানি একটা মানে কি বলবো, মানে এটাকে নেগেটিভলি বলতেছি না, এটাকে আমি বুঝানোর জন্য বলতেছি, ইন আ গুড ওয়ে। সেটা হচ্ছে আল্লাহ মাফ করুক, কারো কখনো আইসিইউতে যাওয়ার দরকার না হোক, বাট আমরা যখন আইসিইউতে ঢুকি, টপ নচ আইসিইউ, সেখানে যে স্পেশালি যেই স্মেলটা থাকে, ক্লিন করার যে একটা স্মেল, নট মেডিসিন, ওখানে ওরা হার্বাল জিনিস ইউজ করে তো ক্লিন করার সময়, ওই যে একটা স্মেল, আমি এখানে ওই যেটা বললাম যে একটা মেডিসিনাল বাই, ওই স্মেলটা কিন্তু আমি এখানে পাচ্ছি, সাথে ভ্যাটিভারের যে ব্লেন্ড। আপনি যে কথাটা বললেন না যে ভাইয়া এটা হচ্ছে ওই একটা ওই কোভিড এর সময় লাং সাপোর্টিভ, হ্যাঁ, কেন বলতেছি যে যখন মানুষ আইসিইউতে থাকে তাদেরকে যে সাপোর্টারই ব্যাপার স্যাপার থাকে এবং ওই জাতীয় ইনগ্রেডিয়েন্টসই কিন্তু ওইদিকে থাকে, মেডিসিনাল, হ্যাঁ, হার্বাল জিনিসপত্র, রাইট। সো আমি ওই ধরনের একটা ভাইব পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এটা একটা লং মানে ইনহেল করলে তখন ওই স্মেলটা শান্তি লাগে না? তুমি আমারটা থেকে নাও, আমার চামড়ায় কাহিনী আছে কিছু, মনে হয় আল্লাহ বানানোর সময় বলছে এ রিভিউয়ার হবে, এর চামড়াটা একটু এভাবে করে দিই, আল্লাহই ভালো জানে, আল্লাহ আলাইহি। এটা ওনার রেকমেন্ড। আমি যে কথাটা বললাম ভাইয়া, আমি এটা তো আমার অপিনিয়ন, আপনি দেখেন তো যে মানে এম আই রাইট? আইসিইউতে যাই নাই কোনোদিন ভাই, কিন্তু আপনার আইডিয়াটা ঠিক আছে, যেটা আপনি বলছেন যে রেসপিরেটরি, আইসিইউতে তো রেসপিরেটরি জিনিসপত্র আসলে ইয়া আপনার হার্বাল এলিমেন্টস গুলো খুব প্রমিনেন্ট, রাইট। আমার লাইফে ফরচুনেটলি আনফরচুনেটলি আমাকে অনেকবার যেতে হয়েছে, মানে আমার ভাই আইসিইউ স্পেশালিস্ট, ভাই
ডক্টর ফিজিশিয়ান, ওনাকে অনেক সময় আমাকে পিক করতে বা কথা বলতে অনেক সময় আইসিতে যেতে, আব্বা আম্মা ছিলেন, হ্যাঁ আত্মীয় স্বজন অনেকে ছিলেন। তো আমার না এটা স্নিফ করেই তা মানে ওই জায়গাটাতে হিট করছে, হ্যাঁ, এন্ড ইন আ গুড ওয়ে, আই এম টেলিং এগেইন যে ইন আ গুড ওয়ে। কেন? কারণ হচ্ছে যে যেই কথাটা ভাইয়া বললেন যে দিস ইজ মানে হি মেড ইট অ্যাজ আ মেডিসিন ফর কোভিড, ফর কোভিড পেশেন্ট, লাংসের যাতে সাপোর্ট হয়, ঘুমানোর জন্য সাপোর্ট হয়। এন্ড ওয়াই আই উইল বাই ইট, পারফিউম আপনারা যারা ভিডিও দেখতেছেন ডেফিনেটলি ইউ পিপল আর পারফিউম এনথুজিয়াস্ট, দ্যাটস ওয়াই ইউটিউবে ডাটা খরচ করে পারফিউমের রিভিউ দেখতেছেন, হ্যাঁ। সো কালেকশনের সব পারফিউম যে আপনাকে লাগায় বাইরে বের হয়ে কমপ্লিমেন্ট পাইতে হবে, ইটস নট দ্যাট। দেয়ার আর সাম পারফিউম উইচ ইউ শুড হ্যাভ ফর সাম স্পেশাল মোমেন্টস। লাইক আমি যেমন এটা স্নিফ করে হোয়াট আই এম থিঙ্কিং যে আমি নেক্সট যখন আমার মানে ঘুমের কোনো একটা ইস্যুস হবে আমি এটা অ্যাপ্লাই করে আই উইল স্লিপ। এবং আমি যেটা করি ভাই অনেক সময় আমার বালিশের মধ্যে দৌড়ে দিই। কোইন্সিডেন্টালি দ্যাটস দ্য থেরাপি। উনি বলছে যে যার ঘুমের প্রবলেম তার বালিশের দুই সাইডে 2 ড্রপ দিয়ে ঘুমাই যাবেন। ভিডিও আছে এটা নিয়ে, ডাক্তারের ব্যাপার স্যাপার আছে আমার মনে। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে 900 ভাই, এটাও 900। আচ্ছা তারপর তো রায়হান সুলতান ভাইয়ের ফেভারিট একটা, হ্যাঁ তো এটা বাইরেও দেখাই দিই, হাজরাত। আমার ফেভারিট ফ্রম দ্য হাউস অফ ইব্রাহিম ফরুদ। ইব্রাহিম ফরুদের ইন্ট্রোডাকশনটা দিতে গেলে এরাও একটা খুবই এলিট হাউস, very masterful house, okay, এবং but it's a very underrated house. কোন দেশি? Okay, Indian না, ইন্ডিয়ান, কিন্তু ওনারা ফ্রেঞ্চ পারফিউমার হায়ার করে। হ্যাঁ exactly, they hire French perfumers to make their ওনাদের প্রত্যেকটা পারফিউমে দেখুন ফ্রেঞ্চ টাচ আছে। এবং আমাদের অনেকেরই হয়তো ফেসবুক ফ্রেন্ড উনি যে এটার ওনার ইব্রাহিম সুরিয়া। আচ্ছা, ইব্রাহিম সুরিয়া ভাই উনি নিজে, ওনাদের বেসিক্যালি ফ্যামিলি বিজনেস আছে, এটা ওনারও শখের বিজনেস, ওনার শখের বিজনেস, তো এর জন্য উনিও কোনো কম্প্রোমাইজ করে না। এটা হচ্ছে ফ্রেশ ভেটিভার। এটা তুমি আগে লাগাও, এটা আমি প্রথম রমজানে ইউজ করছি। হ্যাঁ এটা গত হ্যাঁ এবার আমি এটা ইউজ করছি হযরত। আমি এখানে দেব, আমি তো এটা জানি, তুমি বলো। বেস্ট সেলার। এবং এটা এতটাই বেস্ট ভাই, এটার বাকুরও বানাইছে ওনারা, ইডিপিও বানাইছে ওনারা। এটার বাকুরটা আনছি আমরা, নিয়ে আসছি। অরেঞ্জ ভেটিভার, সিট্রাস আছে উপরে, সিট্রাস এবং ভেটিভারটা ক্লিন। এই যে বাকুর ভাই, বাকুর হযরত স্যান্ডেলউডও পাবেন দেখেন আপনি, ড্রাই ডাউন। এটা মানে অফিস ওয়্যার আছে, অফিস যারা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান্স পছন্দ, এটা ওদের মানে বেস্ট সেলার। এটাও আমার লাগবে, আমি বার্নার কিনতেছি, আই উইল ট্রাই দিস। এটা হয়ে গেছে না? আচ্ছা এটা প্রাইস বলে দাও। হযরত হচ্ছে 1000। মানে এটা হচ্ছে কি যারা ধরেন পিওর রুখাস নিতে না পারে তাদের জন্য এটা ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট। মানে এক্স্যাক্টলি আমি যখন এটা নিছি এবং আমি তখন ওখানে, আপনার মনে আছে কিনা আমি বলতেছিলাম, আমার সাথে আরো 2 জন ছিল, মানে আমার পারফিউমোলজির অ্যাডমিন ছিল, হ্যাঁ, দিলারা খান ছিলেন, সো সাথে শরীফ ছিল, হ্যাঁ। ওদেরকে আমি বলছি যে দিস ইজ ফর দোজ যারা বলে যে আমি ভেটিভার নিতে পারি না, হ্যাঁ, বা ভেটিভার আমার, আই ওয়ান্ট টু গেট ইন্ট্রোডিউস টু ভেটিভার, হ্যাঁ। এই ভেটিভারটা ওই ধরনের যে ওই বাচ্চাদেরকে আমি এখন ঝাল খাওয়া শিখাবো, সো আমি ঝাল আস্তে আস্তে করে মিক্স করে ঝালের একটা প্রোফাইল দিচ্ছি, এটা হচ্ছে ওই ভেটিভারটা, টু গেট ওরিয়েন্টেড। তো হযরত আমার খুব ফেভারিট, ভাইয়া যেটা বললেন, স্টিল ইট ইজ মানে ওয়ান অফ মাই টপ ফেভারিট, বিকজ হচ্ছে আমরা প্রাইসটা বলে দিও যে হযরত 1000। তোমার কেমন লাগছে? ওকে, এটা যে ভাইয়া বললো না আপনার যে ডার্টি ভেটিভার না, ক্লিন ভেটিভার, মানে পুরো ক্লিনড আপ করা হইছে, ক্লিন ভেটিভার একদম। আচ্ছা নেক্সট হচ্ছে ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা, এটার নাম হচ্ছে জাভাদু। জাভাদু ভেটিভার আছে এটা আপনার হচ্ছে হার্বাল, ফ্লোরাল এবং ক্রিমি মাস্কি। এটা একটা ডিস্টিলড ব্লেন্ড, বুঝছেন? এটা অনেকগুলো এলিমেন্টস একসাথে করে ওদের একটা সিক্রেট লিফ জাভাদু। ওকে, সো এটা একটু ডিসক্রাইব করো। ওই যে বললাম তো হার্বাল, টপে হার্বাল নোটস পাচ্ছেন না? হার্বাল নোটস পাচ্ছেন টপে, এবং হালকা একটু ইনসেন্সিও আছে, এবং ড্রাই ডাউনে গিয়ে ক্রিমি মাস্কি হয়ে যাবে। এটা হচ্ছে এলিমেন্টস গুলোকে একসাথে করে তারপরে ডিস্টিল করে ইনফিউজ করা হয়েছে আপনার। ওকে, মুশফিকের অপিনিয়ন বলো। ফ্লোরাল অনেক, মানে বেশি ফ্লোরাল আর কি। এটা আমার চাইল্ডহুডের কোনো একটা স্মেল আমার মনে করছে। আচ্ছা, নস্টালজিক। হ্যাঁ, ওই ক্রিমিনেসটার কারণে এটা ক্রিমি মাস্কিনেস পাচ্ছেন না ওইটা। আমার কোনো মানে ফিমেল
কেউ আমার আশেপাশে আপনার এই টাইপের এই ধরনের কিছু একটা সেল বা কিছু একটা ইউজ করতে। ওকে, আমার ওপিনিয়ন হচ্ছে এটা ফেমিনিন, মানে ইট ইজ আমার নোজে হচ্ছে এটা ফেমিনিন। আউট অফ অল দিস ইজ নট মাই ফেভারিট, মানে এই এই ইয়েটা প্রোফাইলটা হচ্ছে আমার ফেভারিট প্রোফাইল না আর কি। ইট ইজ মোর, আমার কাছে মনে হচ্ছে ইটস অ্যারোমেটিক টাইপের একটা ব্লেন্ড এবং ফ্লোরাল টাইপের বেসিক্যালি। সামহাউ মেবি ইট ইজ দ্য ব্লেন্ড। হ্যাঁ, আমি এখন পর্যন্ত যতগুলো ইউজ করছি সেখানে আমি ন্যাচারাল যে ধাক্কাটা পাইছি এটাতে পাচ্ছি না আমি। হ্যাঁ, এটাতে সামহাউ মানে মনে হচ্ছে আমি এটাতে একটু পাউডারি ভাইব পাচ্ছি একটা। ফ্লোরাল এন্ড আরবালের মিক্সচারের একটা আপনার দিস ইজ গুড, দিস ইজ নাইস। এটার মধ্যে আমি অনেকটা আমি হচ্ছে একটু মানে বেবি পাউডার, হ্যাঁ বেবি পাউডার টাইপের একটা ভাইব পাচ্ছি। ধরেন যদি এভাবে বলি যে একজন মা তার গায়ে ফ্লোরাল কোনো একটা পারফিউম মেরে সে তার বাচ্চাকে জনসনের পাউডার দিয়ে হ্যাঁ ইয়ে করতেছে, ক্লিন করতেছে, হ্যাঁ আলটিমেটলি যে ধরনের একটা ভাইব আসবে এটা ওই ধরনের একটা স্নিফ। তুমি বললা না যে ছোটবেলায় একটা এই ধরনের একটা ভাইব পেয়েছো, আই ক্যান রিলেট টু দ্যাট। হ্যাঁ, যে ওই কারণেই হয়তো বা তুমি পাইছো যে তোমার ঘরে কোনো ছোট বাচ্চা ছিল, তাকে তার মা পাউডার দিয়ে ইয়ে করছে। একটু আমি বলবো যে এটার প্রোফাইলটা হচ্ছে ফ্লোরাল পাউডারি, ব্যাপারটা একটু এটার মধ্যে বেশি। যাদের ভালো লাগে এই প্রোফাইলটা তাদের কিন্তু এটা 10 আউট অফ 10 লাগবে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে। কোকোনাটি কোনো স্মেল পাচ্ছেন? না, আমি এখনো কোকোনাট পাইনি। আমি পুরো পাচ্ছি ফ্লোরাল ক্রিমি, আর ওই যে মাস্কিনেস, একটা পাউডারি মাস্কিনেস আসতেছে এতটাই, এটাই পাচ্ছি। না আমি এটা তো না এখনো কোকোনাট পাইনি। এটা নিয়ে আমি লাস্ট একটা লাইন বলবো যে আমার কথা শুনে ডোন্ট থিঙ্ক যে আমি বলতেছি এটা ব্যাড। আই এম সেইং যে এই প্রোফাইলটা ডিফারেন্ট, মানে আমি যে প্রোফাইল লাইক করি সেটা অনুযায়ী হচ্ছে এটা একটু পাউডারি ফ্লোরাল মাস্কি স্মেল। অনেকের এটা ফেভারিট ব্লেন্ড, তাদের এটা কিন্তু 10-10। আমার কাছে কিন্তু এটা 7.5। ইট ইজ নট সামথিং লাইক যে আমি এটা 5 বলবো 6 বলবো, ইটস নট দ্যাট, ইটস 7.5। ইট ইজ সামথিং যে ওই বেস পারফিউম অয়েল লাইক করলে আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মুভ করি ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে সুলতানি, নেক্সট হচ্ছে ফ্রম দা হাউস অফ আলী ব্রাদার্স পারফিউমার্স। ওকে, এটা হচ্ছে সুলতানি, আলী ব্রাদার্স, সাহি ব্রাদার্স। আচ্ছা, এইটা একটা আপনার ধরেন শামামার একটা ভেরিয়েশন আর কি, বাট সামথিং দ্যাট ইউ ক্যান ওয়্যার হোল ইয়ার। শামামা তো নরমালি আমরা শীতে পছন্দ করি, কিন্তু এটা এত এয়ারি এবং লাইট। এটা আপনি এটা ভাই কিসের? এটা মানে শামামার একটা ভেরিয়েশন। শামামা, গেন্দা কেওড়া গোলাপ একসাথে ব্লেন্ডেড। এনিমেলিক, আমি লেদার পাচ্ছি। লেদার, কিন্তু লেদারটা দেখেন ফ্রেশ লেদার, মানে ডার্ক লেদার না, কিন্তু যদি লেদার পায় থাকে পুরো প্রোফাইলটাই এমন যে স্পাইসের কারণে, গরম ইউজ করতে পারে, স্পাইসের কারণে অ্যানিমালিক ইয়ে আসতেছে আপনার। অনেক কিছু আছে এটার ভিতরে। এইটা আমি বলবো হচ্ছে আমার অপিনিয়নে ফ্রেশ ক্যাটাগরিতে এটা পড়বে না। আচ্ছা আচ্ছা, ওকে, দিস ইজ মাই অপিনিয়ন। দিস ইজ মোর লেদারি, হ্যাঁ ইট ইজ লেদারি অ্যানিমেলিক একটা স্মেল রাদার। আমি বলবো এইটা ইট ইজ নট ফ্রেশ, ইট ইজ নট ফ্লোরাল, ইট ইজ নট উডি, ইট ইজ স্পাইসি লেদারি অ্যানিমেলিক একটা ভাইব আমি এটার মধ্যে পাচ্ছি। আমার মানে এটা মানে ওভারঅল স্মেলটা একটু লেদারি মনে হচ্ছে, ফ্রেশ লেদারি। মানে এই জন্য আমরা ফ্রেশ ক্যাটাগরিতে এনেছি, যে কারণ যেটা আপনার এটা ডার্ক লেদার না, আপনি যে নোটগুলো পাচ্ছেন ওগুলো কিন্তু ফ্রেশ টাইপের। এখানে মানে সব মানে ফ্রেশ স্পাইসেস দিয়ে আপনার, হ্যাঁ এক্স্যাক্টলি। তারপর গোলাপ কেওড়া ফ্রেশ ফ্লাওয়ার্স, গেন্দা ফ্রেশ ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার ফ্লোরাল একটু টাইম দিতে হবে স্যার। তাহলে আমি একটু টাইম দিই। হ্যাঁ মানে এটা কেন আমি মানে অ্যাজ অফ নাও কেন বলতেছি, এটা হচ্ছে যে মানে আমার কাছে মনে হয়েছে যে এখন পর্যন্ত যেটা নোটটা আমি পাচ্ছি অফিস ফ্রেন্ডলি না। বুঝতে পারছি। সো ওই হিসাবে আমি ফ্রেশ ক্যাটাগরিতে এখনো আমি প্রথমে ওয়ার্ম একটা স্পাইসের ইয়া যেটা, এইটা নিয়ে আমরা আবার পরে কথা বলি। এটা আমরা একটু সেটল করতে দিই। আমি এখানে লাগাইছি, আমি এটা মনে রাখতেছি। আচ্ছা, ফাইনালি হচ্ছে মোখাল্লাত রয়্যাল। দিস ইজ দ্য লাস্ট ওয়ান, রাইট? মোখাল্লাত রয়্যাল ফ্রম দ্য হাউস অফ ইব্রাহিম ফরুদ। যেটা বলছিলেন ইব্রাহিম ফরুদ হচ্ছে আপনার বেশ এলিট কাস্টমারদেরই কেটার করে, বাট ওদের অফিস হচ্ছে কি মুম্বাইয়ের
ওবেরয় ট্রাইডেন্ট টাওয়ারে শোরুম। আচ্ছা, এখানে গ্রেপ ফ্রুট, ল্যাভেন্ডার, কার্ডামম সবকিছুর ব্লাস্ট পাবে, এবং দিস ইজ মোর ডিজাইনার টাইপ আর পারফিউম টাইপের উইথ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। এবং এটারও রেকর্ড হচ্ছে 100, মানে যে দেখছে তারই পছন্দ হয়েছে। এবং এটা আপনার ড্রাই ডাউনে যে ডার্ক উডি বিটার উডিনেস আসবে। এটা হচ্ছে লাভ এট ফার্স্ট স্নিফ টাইপের এটা। এটার মধ্যে কোনো মানে আইসি মেন্থলি কোনো স্মেল পাচ্ছেন? মেন্থলি মিন্টিনেস একটা থাকবে, মানে আপনি টপি পাচ্ছেন ল্যাভেন্ডার, বার্গামন আর কার্ডামমের একটা ব্লাস্ট। এখানে 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 টফি নোট আছে। টপি নোট পাচ্ছেন আপনি? হ্যাঁ, মানে আমার কাছে ইয়ে লাগে, বুঝতে পারতেছেন আপনি বুঝতে মানে টপি অ্যাকর্ড হয়ে গেছে, তাই না? কিছু আপনার মানে আমি এভাবে বলি, আপনার আমরা ফক্সের কতগুলো চকলেট খাই, হ্যাঁ, ওখানে আপনার যেটার কালারটা গোল্ডেন, হ্যাঁ, ওই চকলেটটা খাওয়ার সময় আমাদের মুখের যে একটা স্মেল, ওই ধরনের একটা স্মেল, কালারটা তো লেমন ছিল না? লেমনি একটা অরেঞ্জি জেস্টি একটা, এটাতে খুব হালকা একটা, মানে এটা আমি বলি ইটস নট অ্যাকচুয়ালি দ্য টফি থিং, ইটস সামথিং একটু ক্যারামেলি কিছু একটা, সুইট কিছু সুইট। আমি কিন্তু বিটার পাই, বিটারনেসটা পাচ্ছেন, একটা বিটার উডি স্মেল আসতেছে কিন্তু। হ্যাঁ, সুইট স্মেলও আছে, তারপর বিটার টপে হচ্ছে ওই যে ইয়ের জন্য বার্গামন গ্রেপ ফ্রুটের জন্য হয়তো এরকম আসতে পারে না। এটা আই হ্যাভ টু আরেকবার আমি একটু এই জায়গাতে ট্রাই করব, মানে আমার এখানে তো ইয়ে নাই, তো আমি এটা কিন্তু ক্লোজে দিলেও পারবেন। এটা তো ন্যাচারাল তাই না? ন্যাচারাল। এটা যে কেউ পছন্দ করে। এই ইব্রাহিম ফরউদের লাইনআপ গুলো দেখবেন বেশ, মানে বেশ অফিস যেটা বললেন অফিস ফ্রেন্ডলি এবং লাইকেবল। কয়েকদিন আগে জাবের এন্ড কিন্ডি হাউসটা আমি এক্সপ্লোর করছি বেশ কয়েক মাস আগে। সো ওখানে আমি ওদের 7টা পারফিউম ট্রাই করছি। আলটিমেটলি আই এন্ড আপ উইথ বাইং দেয়ার দ্য হাইয়েস্ট রেঞ্জ প্রাইস, যেটা ওইটা কিনছি আমি। তো জিনিসটা হচ্ছে কি, ওখানে আমি যখন লাস্টের যে পারফিউমটা আমি কিনি সেটার নাম হচ্ছে গার্ডেন অফ ট্রেজার। হ্যাঁ, এইটার স্মেলটা গার্ডেন অফ ট্রেজারের সাথে মিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো মিলে বলতে হচ্ছে, শেষ করেন তারপর আমি বলবো। মিলে বলতে হচ্ছে ইট ইজ নট যে আমি বলবো যে এটার সাথে এটার 100% মিলতেছে, 80%, 30%ও মিলে না। কিন্তু মিলটা কোথায়? মিলটা হচ্ছে প্রোফাইলে, জনরাতে। হ্যাঁ, যে ওই প্রোফাইলটা আমি এটার মধ্যে পাচ্ছি। ডিএনএটা আর কি, ডিএনএটা রাইট। ইন্টারেস্টিংলি আপনাদের জাবেরেন কিন্দির যে ভদ্রলোক, উনি ওনার ভাইয়ের নাম জানি কি, সাজিদ ভাই মনে নাকি? হ্যাঁ, সজীব ভাই কিন্তু আমাদের স্টলে আসছিল এবার সাই পারফিউম, এবং হি ওয়াজ সারপ্রাইজড বাই দ্য কোয়ালিটি অফ, মানে ব্লোন অ্যাওয়ে পুরো। মানে ওনার একটা অয়েল দেখালো 23,000 না 27,000 টাকা। হ্যাঁ, আমি এরপরে বড় ভাই একটা আমাদের আর কিছু বলতে চাই না, মানে হি ওয়াজ ভেরি ভেরি ইমপ্রেসড যে আপনি এই প্রাইসে এই অয়েলস কিভাবে। ভাই এটার প্রাইস কত? এটা 1200, 1200, 2.5। ওই যে আমি বললাম না যে মানে আলটিমেটলি সবচেয়ে দামিটাতে এসে ঠেকছি, এইটা হচ্ছে সেটা, মানে ওই মিলতেছে। সো ফ্যাবুলাস। আচ্ছা, এটা ইউনিসেক্স, ইটস আ প্রপার ইউনিসেক্স পারফিউম। আর যেহেতু আমরা ওই ফ্রেশের মধ্যে আছি, ফ্রেশের কোনো ভিডিও ভেটিভার ছাড়া শেষ হবে, ইনকমপ্লিট থাকবে। সো ভেটিভার ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা, দিস ইজ মানমাত খাস, and this was distilled in 2021, so already 4 years age. খাস কাদিম। মাই গড, এটা তো ইয়ে হয়ে গেছে, ওই যে এটাকে কি বলে, না আমি কয়েকদিন আগে নিলাম, এটাকে কি বলে, যে অয়েলের মতো কিন্তু ক্রিম টাইপের, মাস্ক। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বডি মাস্কের মতো হয়ে গেছে এটা। এটা 4 years age, এটা হচ্ছে পুরো রাউন্ডেড হয়ে গেছে, আপনার এজড হওয়ার কারণে পুরো একটা স্মুথনেস চলে আসছে। 2021 এ ডিস্টিল করা, এটাও ফ্রম দ্য হাউস অফ বাঙ্কা। এটা আমার কাছে আছে। আমি প্রথম যেটা কিনছিলাম এটা হচ্ছে, না আপনি নিয়েছিলেন খাস ইম্পেরিয়াল, আপনি নাজওয়ারটা নিয়েছেন, ওটা শেষ। দিস ইজ দ্য লাস্ট অফ ইট। ও এটা আমি, কিন্তু এটার সাথে এটা আমি মিল পাচ্ছি। মিল পাবেন তো ভাই, মানে
মানে Comparative প্রোডাক্ট quality গ্রেড ইজ comparative. আর্টিসানাল বাট বাট দিস ইজ আ মাচ ক্লিনার, তাই এটা না? ক্লিনার একটু, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক ক্লিনার আছে। আপনার অনেক। এটা ক্লিন। আমাকে আমাদের This is so much এটা cleaner. এটা 5000 এর ইভেন্ট হলো না, তখন আসিফ আমাকে আপনার এই যে খাওয়াইছিল। খাওয়াই দিয়েছিল, হ্যাঁ খাইছিল আইসক্রিমের সাথে। ও আচ্ছা, ফ্যান্টাস্টিক। এখন আমি জাস্ট লাস্টের ওইটাতে যাচ্ছি যেটা একটু লেদারি বললাম। হ্যাঁ দেখেন ওটা হ্যাঁ এটা মাচ ফ্রেশার, বাট ওইটাই মানে আমি কথাটা ওইটাই ছিল রায়ন ভাই, আমি বলতেছি না এটা আপনার সামার ইউজ করেন, বাট এটা হ্যাঁ মানে প্রোফাইলটা এইভাবে ব্লেন্ড করা হয়েছে। হ্যাঁ এটা এটা ওই লেদারি ভাইবটা ডেফিনেটলি আমার কাছে এখনো আছে, এটা মাচ ফ্রেশার। এটা আমি এইভাবে বলবো যে এটার নামটা জানি কি ছিল ভাইয়া? সুলতানি। সুলতানি। সুলতানি হচ্ছে আমি বলবো দোজ হু আর ইনটু লেদারি পারফিউমস বাট টু মাচ অফ লেদার অ্যাভয়েড করতে চাচ্ছে তাদের জন্য সুলতানি, বাট স্টিল আই উড সে দিস ইজ নট অফিস ফ্রেন্ডলি। হ্যাঁ না হ্যাঁ ডেফিনেটলি ঠিক আছে, ইটস আ ফ্রেশার টেক অফ লেদার Fresher take. ভাইব, বাট ইট ইজ নট মানে অফিস ফ্রেন্ডলি। ইনফ্যাক্ট এইটা আপনার একটা নতুন ক্যাটাগরি সেট করতে পারে, বিকজ হ্যাঁ। যেটা আমরা খালি উইন্টার আর সামার বলি, তো আমাদের তো 6 ঋতু, 6 ঋতুর মধ্যে আমাদের এটা লেট অটমের যখন ট্রানজিশন হচ্ছে সামার থেকে উইন্টারে, তখনকার জন্য এটা একটা খুব ভালো অপশন, যে গরম ঠান্ডা হচ্ছে যখন জাস্ট খালি এই এখন যেমন আমরা উই আর ট্রানজিশনিং ইনটু সামার ফ্রম উইন্টার, ওই সময়ের একটা নতুন ক্যাটাগরির জন্য এটাই হবে। ফ্যান্টাস্টিক, মানে আলহামদুলিল্লাহ, আই এম অ্যাবসলিউটলি mesmerized, মানে আলহামদুলিল্লাহ। অলমোস্ট এভরি পারফিউমস, মানে এটা এটা হয় না এরকম যে অনেকগুলা পারফিউম ট্রাই করছে কিন্তু দেখা গেছে মনে হয়েছে যে ঠিক আছে একটাই স্ট্যান্ড আউট করতেছে। ইটস নট লাইক দ্যাট, প্রত্যেকটাই যার যার ক্ষেত্রে স্ট্যান্ড আউট করতেছে। হ্যাঁ এটা হচ্ছে জিপিএ 5 এর মতো, মানে এখানে সবাই একটু জিপিএ অ্যাড 5 করি পাইতে রায়ন পারে। ভাই, একটু অ্যাড করি, যেহেতু আপনি এটা বলতেছেন, এটা হওয়ার একটা কারণ হচ্ছে যে এগুলা ফার্স্ট কিন্তু টেস্টেড বাই বোথ অফ আস, আপনি কিন্তু ফিল্টার্ড প্রোডাক্ট স্নিফ করতেছেন, সো Right. देयर ইজ আ চান্স যে আপনার সবগুলোই ভালো লাগবে, মানে ইউ হ্যাভ ব্রট অল দ্য বেস্ট। এক্স্যাক্টলি। এগুলা আমাদের যে 50 to 60 প্রোডাক্টস আছে, এটা আউট অফ নিয়ারলি 400 বটলস, 400 প্রোডাক্টস আমাদের অলমোস্ট 15 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দ্বারা টেস্ট করা, রাইট রিগোরাসলি টেস্ট করা। Right. যেটা বলছিলাম আমরা, যে আমরা আমাদেরকে ইউজার হিসেবে যে রেসপেক্ট করে সবাই, যাতে সেলার হিসেবেও সেই রেসপেক্টটা আমরা বজায় রাখতে আমি পারি। এভাবে বলি, একটু ডিফারেন্ট ভাবে বলতেছি। ছোটবেলায় আমরা ক্যাসেটের রেকর্ডিং করতাম আমাদের প্রিয় গানগুলা বেস্ট অফ করে। Yes, yes. হ্যাঁ সো এখানে আপনারা যা দেখতেছেন সেটা হচ্ছে ওই টিডিকে ক্যাসেটের বেস্ট অফ। হ্যাঁ সো মাশাআল্লাহ। বেস্ট অফ পারফিউমস অয়েলস। সো মুশফিক, আমরা আমাদের রিচুয়ালসে চলে যাই। পিক ইউর টপ 5 টপ 5। এটা কোনটা ছিল না? কোনটা ভাই? এটা কি সলাদ ছিল নাকি? দেখি আমি একটু নাকি আমগুদ ছিল প্রথমে যেটা দিছিলাম? না এটা না, এটা এইখানে কোন একটা ছিল আপনার। মাহফিল নাকি? এটা মেহফিল। মাহফিল না মনে হুম, হয়। এটা মেহফিল মনে হচ্ছে নোটের আমার কথা কাছে। বলেন তো ভাই এটার। মাহফিল মনে হয়, যে ল্যাভেন্ডার কেওড়া। হ্যাঁ কেওড়া। মাহফিল না? এটা মেহফিল। এটা অফিস ফ্রেন্ডলি একদম। এটা আমার নাম্বার 2। রয়্যাল। তারপর কোভিড টাইমে ডেভেলপ। হ্যাঁ হুকুম রাইট। কোভিড টাইম। এটা তো আমার টপ 3 না 5 এ। 5 দিবে? Five দিব? Five, five, হ্যাঁ, five, আরো দিবে তার। আছে তো অনেকগুলো আছে না? আমগুদ না আমগুদ। মির্জা, কার্ডামম নাকি? কার্ডামম হচ্ছে নাম্বার 5। এটা এই যে কার্ডামম, হ্যাঁ ওটা হোয়াইট লোটাস, হ্যাঁ কার্ডামম। মাশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ। কিভাবে এটা হলো 1 2 3 কিভাবে? নাম্বার 1 হচ্ছে আমার মেহফিল। মেহফিল। মেহফিল ফার্স্ট। তারপর নাম্বার 2 হচ্ছে ওই যে রয়্যাল, পিটার রয়্যাল, হুম। তারপর হচ্ছে আপনার হুকুম। যে আপনার যেটা ভেটিভার। হুকুম হ্যাঁ। তারপর নাম্বার 4 হচ্ছে আম্বুজ, White লোটাস, Lotus, লোটাস। White হোয়াইট লোটাস। আর নাম্বার 5 হচ্ছে মির্জা, কার্ডামম। কার্ডামম। ওকে নাইস। আমি যদি পিক করি, আমার নাম্বার 5 এ যাচ্ছি। নাম্বার 5 হচ্ছে খাস এখান থেকে একটা, Yes, sir. যেটা হচ্ছে কোনটা ছিল? স্যাফরন ওয়েজ, যেটা না ওই যে এটা তো আপনার ওই যে ফেমিনিন বললেন আপনি। না, প্রথমটা। এটা সলাদ। একটু দেখি। এটা কোনটা ছিল? অনেকগুলো মিক্স। সলাত মনে হয়। ইয়েস, হ্যাঁ সালাত হচ্ছে আমার নাম্বার 5। সলাদ। সালাত নাম্বার 5। মালহার। মালহার এটা তো মনে হয় নাম্বার 1ই হবে নাকি?
মালহার আলাদা রাখি। হুম, হুম। হযরত হযরত আমার হচ্ছে নাম্বার 4। মির্জা কার্ডামম। মির্জা এটা তো যে ক্রিমি ফ্লোরাল থাকে না? হ্যাঁ না, এটা এটা তো আপনার হচ্ছে মিষ্টির উপরে ক্রিমি ফ্লোরাল। আচ্ছা আচ্ছা। এটা ক্রিমি ফ্লোরাল। হুকুম হচ্ছে নাম্বার 3। রয়্যাল হচ্ছে 2। রয়্যাল হচ্ছে নাম্বার 2 অ্যান্ড নাম্বার 1 হচ্ছে জয়েন্টলি মির্জা মানে কার্ডেমম এবং হচ্ছে মালহার। মালহার। জয়েন্ট। সো আসলে মানে কার্ডেমম আমার ভীষণ পছন্দ এবং আমি আসলে আই ক্যান নট মানে এটা আই ক্যান নট সে যে এটা পরে কোনো নাম্বার, এটা 1 অবশ্যই। এবং এইটা হচ্ছে ওই যে যেটা বললাম যে আমি আমার সন্তানকে আমি এটা বলবো যে হ্যাঁ আপনার লেগেসি। সো দিস ঠিক আছে ভিউয়ার্স, এখানে আসলে না বেশি কথা বলার নাই। হ্যাঁ, আমি জাস্ট বলবো হচ্ছে যে ভাই আপনি যদি ভালোবাসেন সুগন্ধি, নো ম্যাটার ইউ আর আ পারফিউম লাভার, ইউ আর আ অয়েল লাভার, ইউ আর আ বডি স্প্রে লাভার, হ্যাঁ, অথবা আপনি নিশ আর্টিসান ডিজাইনার হোয়াট এভার, হ্যাঁ, এইটা হচ্ছে দিজ আর মাস্ট ট্রাই। এভাবে বলতে পারি যে প্রাইস রেঞ্জ যদি আপনি কনসিডার করেন আনবিলিভেবল। হ্যাঁ, কেউ বলতে পারবেন না যে ভাই আসলে দামের জন্য নিতে পারি নাই। এটা না, আপনি যদি একটা মোবাইল ইউজ করে ইউটিউবে রিভিউ দেখতে পারেন, আপনার আল্লাহ আপনাকে অতটুকু সামর্থ্য ইনশাল্লাহ দিছে যে আপনি 1000-1200 টাকা দিয়ে এই ধরনের একটা কোয়ালিটি অয়েল আপনি কিনতে পারবেন। আপনি চিন্তা করবেন কোয়ান্টিটির কথা, মনে হবে যে আমি তো 1000 টাকা দিয়ে হয়তো 100 ml এর একটা পারফিউম বোতল কিনতে পারি। ভাই আপনি খাওয়া সামনে বিশাল থালি নিয়ে বসে খাইতে পারবেন, পেট ভরবে, মন ভরবে না। ডিজার হচ্ছে মন ভরার জিনিস। সো আমি জানি না কয়টা নিব এখান থেকে, বাকি নিতে পারবো তো না। সো প্লিজ ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। বেশি কিছু বলার নাই, আপনারা ভিডিও যদি দেখে থাকেন, এক্সপ্রেশন দেখছেন, আমাদের অপিনিয়ন দেখছেন, খালি হাতে এখান থেকে ফেরার সুযোগ নাই, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করব কেউ যদি ভাইয়াদের সাথে দেখা করতে যান, পকেটে মিনিমাম 3 থেকে 4000 টাকা নিয়ে যাবেন। হ্যাঁ, আদারওয়াইজ আপনার মনে হবে যে আশেপাশে এটিএম কোথায়। সো দিস ইজ সামথিং মানে ইউ শুড ট্রাই। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। একটু বলে নি ভাই, এটা ব্রায়ান ভাই যেহেতু বললেন, এটা আমরা বলে থাকি যে আমরা যেহেতু আতর লাভার এবং আতর প্রেমী, আমরা লাইক মাইন্ডেড ভাইদের সাথে আড্ডা দিতে পছন্দ করি অবশ্যই। সো অবশ্যই আসবেন, বাট দেয়ার ইজ নো অব্লিগেশন টু পারচেজ। লেটস হ্যাভ আ গুড টাইম টুগেদার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পারচেজের কথা কেন বলছি, আমি বেট দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? কেউ যদি না কিনে ওখান থেকে বের হন, হ্যাঁ, কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? মুশফিক, if you want to add something. আমি না আমার র্যাঙ্কিং চেঞ্জ করতে চাই। Okay, go ahead. এটা হচ্ছে আমার নাম্বার 1 মালহার। এটা মানে এটা ওয়ান অফ আ কাইন্ড, ইউনিক, পুরো ইউনিক। এটা আমি রিঅ্যারেঞ্জ করব না, বাট মানে মালহার ঠিক আছে, এটা অন রেকর্ড থাকলো তাহলে। আলহামদুলিল্লাহ। সো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য। আমরা ভীষণ এনজয় করছি এই এক্সপিরিয়েন্সটা করার সময়। আশা করি আপনারা দেখে মানে ফিল করতে পারবেন আমাদের মানে ভালো লাগাটা। অ্যান্ড ভাইয়াদের জন্য অনেক দোয়া, এবং আমরা যেন পারফিউমোলজি এবং হচ্ছে সাহি আমরা একসাথে সামনে আগায় যেতে পারি। হ্যাঁ, সো কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।